ওই একটা চিৎকার দিল, যেমনে পারলো চেয়ার টেবিল ভাঙা শুরু করে দিল। মানে যেমন হরিলুট কিশোর গ্যাং, এটা সব জায়গাতেই আছে, আপনারা জানেন, আমাদের এখানে একটু বেশি। মাস্টার ভাই, আপনাকে আমি কিছু কথা বলি, প্রয়োজনে ছবিটা আগে দেখবেন, নিজে দেখা তারপর আপনি রেন্টাল গুলি করেন, সমস্যা নাই, কিন্তু এইভাবে ছাপাই দিয়ে না ভাই। ভাই আমরা তো ক্ষতিগ্রস্ত ভাই, তো না আপনার সামনাসামনি বলে নাই সবার মানে টার্গেট আপনি। আমি পান্না সিনেমা হল, মুক্তারপুর, মুন্সিগঞ্জ থেকে। তো সবার যেমন ক্ষতি, আমারও সেম ক্ষতি, কারণ ছবি ভালো না হইলে দর্শক আসে না, দ্রুত ছবির রিপোর্ট বাইরে হয়ে যায়। আপনার আমারও এমনই, আমি কন্টেন্ট পাইছি 1:18 মিনিটে। আমার মর্নিং শো দর্শক কিছু গেছে প্রায় 50-60 জনের মতন, তো কন্টেন্ট পাই নাই। পরে আমি আর দর্শকগুলি বসে আছে, বাচ্চা ছোটো ছোটো, মানে মোটামুটি। এরপরে যখন বলছি যে 12:30 থেকে চলবো, তো 12:30 থেকে যখন ওরা বসে আছে, টিকিট কাটছে, কিছু বড় বড় ছেলে পেলে আছে দূর দূর থেকে, ঈদের দিন। আজকাল কিশোর গ্যাং, এটা সব জায়গাতেই আছে, আপনারা জানেন, আমাদের এখানে একটু বেশি। তো ওইটাই বেরিয়ে কিছু পোলাপাইন গেছে। তো এরপরে যখন যে ছবি আরম্ভ হয় না, 12:30 বাজে, আমি এর মধ্যে আবার বুকিংয়ের সাথে আলাপ করছি, অনেক হল মালিকের সাথে আলাপ করছি, তো সবাই জানেন। এরপরে যখন বলছি যে বাবা আমার তো এমন এমন ছবি পাই নাই, তোমাকে টাকা ফেরত দিয়ে দিই। এখন টাকা ফেরত দিয়ে এরা মানতে রাজি না। এরপরে যখন প্রথম অবস্থায় টাকা ফেরত দিলাম, এরপরে আমরা যে কষ্ট করে আইলাম, আমাকে ভাড়ার টাকা কে দিব। একটা চিৎকার দিল, যেমনে পারলো চেয়ার টেবিল ভাঙা শুরু করে দিল। মানে যেমন হরিলুট। আচ্ছা, এটা গেলো এইবার ঈদের। আর ছবি ভালো হয় নাই। পরে যখন 1:18 মিনিটে আমি ছবি পাইছি, এরপরে 3টা শো যখন চালাইলাম, ওই আধা ঘন্টা 1 ঘন্টা পরে ছবি বাইরে যায়। কারণটা কি? এটা তুফানের মধ্যে নেই, কিন্তু তুফানে গান আসলে এটা ছবির মধ্যে মিল নাই, এটা ছবি ভালো না, টাকা দিয়া মানুষ বাইরে যায়। আর আরেকটা ব্যাপার হলো তাণ্ডবে এমনই ভিডিও পাইরেছি হয়েছিল। এরপরে আমরা 3 সপ্তাহের জন্য নিয়েছিলাম, 2 সপ্তাহ পরে আমি বন্ধ করে দিছি। তো এই সিনেমা আমি আজকে বলে আসছি যে মাস শেষ, আজকের থেকে বন্ধ। কারণ দর্শক নাই, খামাখা আমি আবার 1 তারিখ গেলে আবার কাস্টমসের একটা ব্যাপার থাকে, ওই জন্য আমি বলে দিছি যে না, হল বন্ধ করে দাও, সমস্যা নেই, কারণ দর্শক নাই, দেখানোর জন্য চালায়া লাভ আছে। তবে আমি একটা কথা বলবো, আপনারা কেউ মনে কিছু করেন না। এখানে মাস্টার ভাই, আপনাকে আমি কিছু কথা বলি, কারণ আপনি অন্যভাবে নিয়ে না। আপনি আসার আগে সবার ক্ষোভ ছিল আপনার প্রতি, এখন অনেকে কৌশলগত কারণে বলে নাই। এখানে নতুন নতুন লোক প্রডিউসার হিসাবে আসে, বুঝছেন, একজন মহিলা, কেউর সাথে কেউর মিল নাই, বুঝছেন। আর আপনি তো ফিল্মের লোক, আপনি তো পুরানা, আপনি তো সবারই চিনেন, আপনি তো ফিল্মটাকে ভালোবাসেন। এই হল মালিকগুলি তো আপনার দিকে তাকায় থাকে, যেহেতু আপনি মোটামুটি লোকনাথ ব্রহ্মচারীর মতনই, ওই রাক্ষসেও আপনি, বনলতায়ও আপনি, ওইখানে সব জায়গাতে আপনি বিরাজমান। হ্যাঁ, তাণ্ডব কন, তুফান কন, বরবাদ কন। এখন ভাই, সব ছবিতে তো আর ব্যবসা হয় না। আমার কাছে অনুরোধ, আপনি যেহেতু পুরানো লোক, আপনি প্রয়োজনে ছবিটা আগে দেখবেন, নিজে দেখা তারপর আপনি রেন্টাল গুলি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে ছাপাই দিয়ে না ভাই। পোস্টার দিলাম, পাইলাম না, শুটিং হইলো 2 দিন আগে, আপনার মন চায় মতন আপনি রেন্টাল করে গেলেন। ভাই আমরা তো ক্ষতিগ্রস্ত ভাই, জানেন, আপনারা সবাই ভালোবাসে, হয়তো এই জন্য আপনার সামনাসামনি বলে নাই। তাইলে আমার কাছে অন্তত কমপক্ষে 30টা হল মালিক ফোন দিছে, সবার মানে টার্গেট আপনি। প্রডিউসাররা কি জানে কোন হলে রেন্টাল কত? সব এগুলো আপনি লিখে দেন, আপনি নিজে ভালো মানুষ সাজার জন্য। পরে ওরা বলে যে আমারে বলে দিচ্ছে, এটা সবাই এটা বলে, এটা ওপেন। কি ভাই, আমি কি মিথ্যা বলছি বলেন তো? আর আপনি যেহেতু জিনিসটা বিক্রি করেন, সেলসে আছেন, আপনার উচিত যে জিনিসটা আগে দেখা, জিনিসটা কি ভালো না মন্দ। আমি যে 3 লাখ 4 লাখ নিলাম, এটা কি 3 লাখ 4 লাখের উপযুক্ত কিনা? আর আরেকটা ব্যাপার আমি বলি, এটা হলো যা যে ছবিগুলি আমাদের দেয়, যা যে অন্তত উচিত যে সার্ভার যারা নিয়ন্ত্রণ করে, যেমন আমারে বলবো যে আমার বুকিং এজেন্টের কাছে, ভাই আপনার কোন হল? পান্না সিনেমা হল। পান্না সিনেমা হলের অপারেটরের নাম্বার দেন, আমার বুকিং এজেন্ট পান্না সিনেমা হলের নাম্বার দিয়ে দিব। ওইখানে এই নাম্বারটা ওইখানে বলে দিব যে এই আপনার যে কোনো প্রবলেমে এর সাথে যোগাযোগ করবেন, এও ওই নাম্বারটা সেভ করে রাখবো। কারণ আমরা অসহায়ের মতন, কে কারে ফোন দেয় ধরে না, ব্যস্ত থাকে, সারা রাত আমরা যাক না। রাত্র ফজর নামাজের পরে উজ্জ্বল ভাইরে ফোন দিছি, সম্রাট ভাইরে ফোন দিছি, রুয়েল ভাইরে ফোন দিছি, বাবু ভাইরে ফোন দিছি, ভাই খবর কি, একই অবস্থা। তোর মনে করলাম যে না, সবারও সাথে আমারও সমস্যা, তাহলে আমি মনে করলাম আমি মনে হয় ফাঁকে পড়ে গেলাম।
এরপর আমার ভগিনাকে ফোন দিছি, পরে সে আবার 10টা বাজে ব্যাক করছে, ভাই এই ঘটনা, ভাই এইগুলো অন্তত এই ম্যানেজমেন্টগুলি দেখেন। আমার আর কিছু বলার নাই, কেউ বেয়াদবি নেন না, মাফ করে দেবেন। সালাম আলাইকুম।